ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমি ক্লাস 12-এর জীবের জনন নামক অধ্যায়টি থেকে পরবর্তী অংশ তথা সেক্সুয়াল রিপ্রোডাকশন সম্বন্ধে কিছু অংশ তোমাদের সঙ্গে আলোচনা করব। সেক্সুয়াল রিপ্রোডাকশন বা এর আরেক নাম হলো যৌন জনন। এর আগের ক্লাসে আমরা পড়েছি অঙ্গজ জনন, অযৌন জনন। এরপর আজকে থেকে আমরা পড়ব কি না যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। এর ক্ষেত্রে কি হয়, এই জনন প্রক্রিয়ার কিছু বৈশিষ্ট্য রয়েছে। কি বৈশিষ্ট্য না, এই জনন প্রক্রিয়ায় সচরাচর দুটি অসম আকৃতির ভিন্নধর্মী জনন কোষ কি হবে না, দুটি জনন কোষ এই যৌন জননে অংশগ্রহণ করবে, দুটি জনন কোষ। তথা আমরা বলতে পারি যে পুংজনন কোষ এবং স্ত্রী জনন কোষ। দুটি পৃথক জনন কোষ, দুটি অসম আকৃতি হবে, দুটি অসম আকৃতির পৃথক জনন কোষ এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে। পুংজনন কোষকে বলা হয় পুংগ্যামেট এবং স্ত্রী জনন কোষকে বলা হয় স্ত্রীগ্যামেট। পুংগ্যামেটের আরেক নাম কি? পুংগ্যামেটের আরেক নাম হলো স্পার্ম। স্ত্রীগ্যামেটের আরেক নাম কি? ওভাম। তাহলে যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে কি হয়, দুটি পৃথক ইন্ডিভিজুয়াল অংশগ্রহণ করে। দুটি পৃথক ইন্ডিভিজুয়াল থেকে দুটি জনন কোষ অংশগ্রহণ করবে। দুটি জনন কোষের দুটি পৃথক নাম রয়েছে। তাহলে পুংজনন কোষ কোথা থেকে পাবো আমরা না, মেল ইন্ডিভিজুয়াল থেকে। আর স্ত্রী জনন কোষ পাবো আমরা ফিমেল ইন্ডিভিজুয়াল থেকে। তাহলে মেল ইন্ডিভিজুয়াল থেকে পেলাম আমরা পুংজনন কোষ। পুংজনন কোষের আরেক নাম কি? পুংগ্যামেট বা স্পার্ম। এবং ফিমেল ইন্ডিভিজুয়াল থেকে আমরা পেলাম স্ত্রী জনন কোষ। স্ত্রী জনন কোষের আরেক নাম স্ত্রীগ্যামেট বা এর আরেক নাম হলো ওভাম বা এগ। তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে কি হবে, এই স্পার্ম আর ওভামের মধ্যে ফিউশন হবে। ফিউশনের পর এখান থেকে কি তৈরি হবে না, জাইগোট তৈরি হবে। এই জাইগোট থেকে তৈরি হবে এমব্রায়ো বা ভ্রূণ। এবং এই এমব্রায়ো থেকে তৈরি হবে নিউ অ্যানিমাল বা অফস্প্রিং। নিউ অফস্প্রিং, একে বলা হয় অফস্প্রিং। একে বলা হলো তাহলে অফস্প্রিং। তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে দুটি ইন্ডিভিজুয়াল অংশগ্রহণ করবে, অর্থাৎ অযৌন জনন ছিল কিন্তু ইউনিপ্যারেন্টাল। অযৌন জনন ছিল ইউনিপ্যারেন্টাল, কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন কিন্তু ইউনিপ্যারেন্টাল নয়, এটি বাইপ্যারেন্টাল। বিকজ এতে দুটি ইন্ডিভিজুয়ালি অংশগ্রহণ করবে সমানভাবে, তাই এটি বাইপ্যারেন্টাল। একে আমরা বলতে পারি বাইপ্যারেন্টাল। কেন না, এক্ষেত্রে দুটি ইন্ডিভিজুয়াল অংশগ্রহণ করবে এবং সেখান থেকে দুটি জনন কোষ বেরোবে। সেই জনন কোষের ফিউশনের ফলে জাইগোট হবে, জাইগোট থেকে এমব্রায়ো হবে এবং এমব্রায়ো থেকে নিউ অফস্প্রিং হবে। তাহলে এই হলো সেক্সুয়াল রিপ্রোডাকশনের মেন প্রসেস। মেনলি দু টাইপের রিপ্রোডাকশন হয়, দ্যাট ইজ সেক্সুয়াল অ্যান্ড আসেক্সুয়াল। তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশনের ইউনিট কি? সেক্সুয়াল রিপ্রোডাকশনের ইউনিট অল টাইম হবে গ্যামেট। সেক্সুয়াল রিপ্রোডাকশন গ্যামেট ফর্মেশনের মাধ্যমেই সম্পন্ন হবে। আসেক্সুয়াল রিপ্রোডাকশনের ইউনিট কি হবে? স্পোর। আসেক্সুয়াল রিপ্রোডাকশন স্পোর ফর্মেশনের মাধ্যমে তৈরি হবে। এরপর আমরা দেখব যে এই গ্যামেট কিন্তু এককোষী। এটি কিন্তু এককোষী, বহুকোষী নয়। গ্যামেট সর্বদা হয় এককোষী। তাহলে পুরুষ দেহ থেকে
যে গ্যামেট উৎপন্ন হয় তাকে বলা হয় পুং গ্যামেট। এর আগেও পড়েছিলাম, আরও একবার আমি বলে দিই, পুরুষ দেহ থেকে যে গ্যামেট উৎপন্ন হয় তাকে বলা হয় পুং গ্যামেট বা স্পার্ম। স্ত্রী দেহ থেকে যে গ্যামেট উৎপন্ন হয় তাকে বলা হয় স্ত্রী গ্যামেট বা ওভাম বা এগ। এরপর গ্যামেট সর্বদা, হ্যাঁ, গ্যামেটের মধ্যে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে, তাই গ্যামেট সর্বদা n সংখ্যক ক্রোমোজোম দ্বারা গঠিত হবে। কিন্তু পুরুষ দেহ বা স্ত্রী দেহ সর্বদা 2n সংখ্যক হবে। 2n থেকে যে গ্যামেট তৈরি হচ্ছে সেইগুলি কিন্তু n সংখ্যক হবে। এই n আর n এর ফিউশনের ফলে যে জাইগোট হবে সেই জাইগোট আবার 2n হবে। বোঝা গেছে? জাইগোট কিন্তু সবসময় 2n হবে, জাইগোট 2n হবে। এবং জাইগোট থেকে তৈরি হওয়া এমব্রায়ো, সেই এমব্রায়ো কিন্তু হবে 2n। এখান থেকে যে ভ্রূণ বা এমব্রায়ো তৈরি হয় সেই এমব্রায়ো হবে 2n। শুধুমাত্র গ্যামেটগুলোই কিন্তু n বা n সংখ্যক ক্রোমোজোম রয়েছে এর মধ্যে। পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেটের মিলনকে বলা হয় ফার্টিলাইজেশন। পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের যে এখানে ফিউশনের ফলে যে জাইগোট উৎপন্ন হচ্ছে, কোন প্রসেসের মাধ্যমে হচ্ছে তাকে বলা হয় ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশনের মাধ্যমে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের ফিউশন হচ্ছে এবং যার ফলে জাইগোট উৎপন্ন হচ্ছে। একে বাংলায় বলা হয় নিষেক। তাহলে নিষেকের মাধ্যমেই জাইগোট উৎপন্ন হয়ে থাকে। এরপর আমরা পড়ব যে যৌন জননের ঘটনাস্থল বা যৌন জনন কোথায় কোথায় আমরা লক্ষ্য করতে পারবো। তো সমস্ত উন্নত মানের উদ্ভিদ এবং প্রাণীদেহের ক্ষেত্রেই সেক্সুয়াল রিপ্রোডাকশন পরিলক্ষিত হয়, কিন্তু যেমন হিউম্যান বিংস বা আদার্স অন্যান্য উন্নত প্রাণী উদ্ভিদ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনুন্নত উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রেও কিন্তু এই সেক্সুয়াল রিপ্রোডাকশন লক্ষ্য করা যায়, যেমন মিউকর এসপি, স্পাইরোগাইরা এসপি, হাইড্রা এসপি, প্যারামেসিয়াম এসপি ইত্যাদি। এরপর আমরা দেখব এর বৈশিষ্ট্য কী কী। সেক্সুয়াল রিপ্রোডাকশনের তো কিছু বৈশিষ্ট্য থাকবে, তো আমি কয়েকটি বৈশিষ্ট্য এখানে উল্লেখ করেছি। যেমন কি না, এই ক্ষেত্রে পৃথক যৌনতা সম্পন্ন দুটি জীব লাগবে, যথা পুংদেহ, পুরুষ দেহ এবং স্ত্রী দেহ দুটি পৃথক যৌনতা সম্পন্ন দুটি ইন্ডিভিজুয়াল লাগবে। এক্ষেত্রে একটা ইন্ডিভিজুয়ালদের কোনো ফাংশন নেই, দুটি ইন্ডিভিজুয়াল না হলে সেক্সুয়াল রিপ্রোডাকশন কমপ্লিট হবে না। কিন্তু ব্যতিক্রম কি না, হার্মাফ্রোডাইট যে সমস্ত অ্যানিম্যাল রয়েছে যেমন কেঁচো, অ্যাসকারিস ইত্যাদির ক্ষেত্রে কি হয় না, তাদের ক্ষেত্রে এদেরকে বলে উভলিঙ্গ। তো এদের ক্ষেত্রে মানে স্পার্ম এবং ওভাম দুটোই একটা সেম বডির মধ্যে কিন্তু তৈরি হয় এবং সেখান থেকেই জাইগোট তৈরি হয়। আচ্ছা, দ্বিতীয় কি না, এক্ষেত্রে দুটি ডিফারেন্ট গ্যামেট তৈরি হয়, যথা পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট, যথা স্পার্ম এবং এগ। দুটি পৃথক গ্যামেট প্রয়োজন হয়, যার ফলে ফিউশন হয়, ফার্টিলাইজেশন হয় এবং সেখান থেকে নতুন জাইগোট তৈরি হয়, এমব্রায়ো তৈরি হয়, নতুন ইন্ডিভিজুয়াল তৈরি হয়। এছাড়া কি না, মেল এবং ফিমেল গ্যামেট ফিউশনের ফলে জাইগোট উৎপন্ন হবে, জাইগোট উৎপন্ন হওয়ার পর সেখান থেকে এমব্রায়ো তৈরি হবে এবং সেখান থেকে নতুন ইন্ডিভিজুয়াল তৈরি হবে। এরপর কি না, উন্নত জীবের ক্ষেত্রে কি হয় না, যেসব উন্নত জীবের ক্ষেত্রে দুটি ইন্ডিভিজুয়াল লাগে, যথা পুরুষ দেহ এবং স্ত্রী দেহ। তো পুরুষ দেহ থেকে তৈরি হয় পুং গ্যামেট এবং স্ত্রী দেহ থেকে তৈরি হয় স্ত্রী গ্যামেট, দ্যাট ইজ স্পার্ম আর এগ। তো এই পুরুষ দেহ থেকে যে স্পার্ম তৈরি হচ্ছে কোন প্রসেসে হচ্ছে, মিওসিসের মাধ্যমে হচ্ছে। তাহলে মিওসিসের মাধ্যমে হ্যাপ্লয়েড সংখ্যক গ্যামেট তৈরি হবে, কিন্তু ইন্ডিভিজুয়াল কিন্তু সবসময় 2n থাকবে। তাহলে এই ক্ষেত্রে 2n থেকে n সংখ্যক গ্যামেট তৈরি হচ্ছে। 2n হচ্ছে ইন্ডিভিজুয়াল এবং n হচ্ছে তার গ্যামেট। তাহলে উন্নত জীবের ক্ষেত্রে মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে গ্যামেট উৎপন্ন হচ্ছে।
এর ক্ষেত্রে কি হয় না জনুক্রম দেখা যায়, যথা এই যে 2n থেকে n হচ্ছে মিয়োসিস বিভাজনের মাধ্যমে হ্যাপ্লয়েড যৌন উৎপন্ন হচ্ছে, আবার নিষেকের ফলে 2n জাইগোট মানে ডিপ্লয়েড দশার সূচনা হচ্ছে। তার মানে কি না যৌন জননে সবসময় জনুক্রম পরিলক্ষিত হয়। সর্বশেষ পয়েন্ট কি না সেক্সুয়াল রিপ্রোডাকশন কিন্তু যথেষ্ট মানে তুলনামূলকভাবে জটিল প্রক্রিয়া। কার তুলনায়? অঙ্গজ জনন এবং অযৌন জননের তুলনায় এটি অত্যন্ত জটিল প্রক্রিয়া, তাই এটি মানে কমপ্লিট হওয়ার জন্য অধিক সময়ের প্রয়োজন হয়, বেশি পরিমাণ সময় নেয় এই সেক্সুয়াল রিপ্রোডাকশন কমপ্লিট হতে। তো এই হলো যৌন জনন সম্পর্কিত কিছু বৈশিষ্ট্য। এরপর আমরা পড়ব যে প্রসেস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন, কোন প্রসেসের মাধ্যমে সেক্সুয়াল রিপ্রোডাকশন কমপ্লিট হচ্ছে। প্রথমে আসি গ্যামেটোজেনেসিস, যার নাম হলো যাকে বলা হয় প্রথমে গ্যামেটোজেনেসিস। গ্যামেটোজেনেসিস গ্যামেটোজেনেসিস মানে কি না গ্যামেট ফর্মেশন হবে। গ্যামেটোজেনেসিস কথার অর্থ কি না গ্যামেট ফর্মেশন। গ্যামেট ফর্মেশন কিভাবে হবে? গ্যামেট ফর্মেশন হবে দুটি ইন্ডিভিজুয়াল থেকে, দুটি পৃথক ইন্ডিভিজুয়াল থেকে গ্যামেট তৈরি হবে। সেই গ্যামেট তৈরি হওয়ার পর তাদের ফার্টিলাইজেশন হবে। তাহলে নেক্সট পয়েন্ট কি প্রসেসের মধ্যে? নেক্সট পয়েন্ট কি না ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন হলো, ফার্টিলাইজেশনের ফলে কি হবে? ফার্টিলাইজেশন মানে কি ফিউশন অফ টু গ্যামেটস। ফিউশন অফ টু গ্যামেটস, পুংগ্যামেটস এবং স্ত্রী গ্যামেট। তো ফিউশন অফ টু গ্যামেটকে বলা হয় ফার্টিলাইজেশন। এরপর হবে কি না জাইগোট ফর্মেশন। ফার্টিলাইজেশনের ফলে কি তৈরি হবে? জাইগোট তৈরি হবে, যাকে বলা হয় জাইগোট ফর্মেশন, অর্থাৎ জাইগোট তৈরি হবে। জাইগোট তৈরি হওয়ার পর কি তৈরি হবে? জাইগোট থেকে এমব্রায়ো তৈরি হবে, যাকে বলা হয় এমব্রায়োজেনেসিস। এমব্রায়োজেনেসিস। তাহলে প্রথমে কি গ্যামেটোজেনেসিস, ফার্টিলাইজেশন, জাইগোট ফর্মেশন, এমব্রায়োজেনেসিস। এবং এমব্রায়োজেনেসিস কথার অর্থ কি না এমব্রায়ো তৈরি হবে, এবং এমব্রায়ো তৈরি হওয়ার পর সেখান থেকে একটি নিউ অফস্প্রিং তৈরি হবে, এবং সেই নিউ অফস্প্রিংটি পরবর্তীকালে একটি ইন্ডিভিজুয়ালে পরিণত, ইন্ডিভিজুয়ালে কমপ্লিট ইন্ডিভিজুয়ালে পরিণত হবে। এই হলো একটি মানে সেক্সুয়াল রিপ্রোডাকশনের কমপ্লিট প্রসেস। এরপর আমরা একটি রেখাচিত্রের মাধ্যমে এই কমপ্লিট সেক্সুয়াল রিপ্রোডাকশনের যে প্রসেস সেটা আমরা দেখব। তো ফার্স্টেই আমি লিখেছি এখানে ফিমেল বডি, মেল বডি, তার মানে ফিমেল ইন্ডিভিজুয়াল অ্যান্ড মেল ইন্ডিভিজুয়াল। এটা কিন্তু একই টাইপের অ্যানিম্যাল হতে হবে, মানে আমরা যদি হিউম্যান বিংসের মধ্যে এটা দেখি তাহলে একটি ফিমেল হিউম্যান বিংস এবং একটি মেল হিউম্যান বিংস, মানে দুটি যে ইন্ডিভিজুয়াল সেই দুটি সেম টাইপেরই হতে হবে। তো এখান থেকে কি তৈরি হবে? ফিমেল গ্যামেট। ফিমেল গ্যামেট বা এর মধ্যে ফিমেল গ্যামেট হলো, এখান থেকে তৈরি হলো মেল গ্যামেট। মেল গ্যামেট তৈরি হলো। এই ফিমেল বডি বা মেল বডি এরা কিন্তু 2n সংখ্যক থাকে, মানে 2n ক্রোমোজোম সংখ্যক থাকে, কিন্তু ফিমেল গ্যামেট বা মেল গ্যামেটের ক্ষেত্রে কিন্তু n সংখ্যক হয়ে যায়। ফিমেল গ্যামেটের আরেক নাম কি? দ্যাট ইজ এগ বা ওভাম। মেল গ্যামেটের আরেক নাম কি? স্পার্ম। ফিমেল গ্যামেটকে দেখতে কেমন হয়? ফিমেল গ্যামেটকে দেখতে হয় এই রকম আকৃতি বিশিষ্ট। মেল গ্যামেটকে দেখতে হয় কি রকম? এই আকৃতি বিশিষ্ট মেল গ্যামেট, যাকে বলা হয় স্পার্ম। এরপর কি হয়? তাদের ফিউশন হয়, ফিউশন বা ফার্টিলাইজেশন। এখানে আমি লিখি ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন বা যাকে বলা হয়, যার আরেক নাম কি? ফিউশন অফ টু গ্যামেটস। ফিউশন অফ টু গ্যামেটস। ফার্টিলাইজেশনের পর কি তৈরি হবে?
ফার্টিলাইজেশনের পর তৈরি হবে জাইগোট, যেটি দেখতে কিরকম, যেটির আকৃতি এই রকম হতে পারে, কি হলো জাইগোট। জাইগোট সব সময় 2n ক্রোমোসোম সংখ্যা বিশিষ্ট হয়, অর্থাৎ এটি 2n। জাইগোট থেকে কি তার মানে এই প্রসেসটার নাম হলো জাইগোট ফর্মেশন। এরপর কি তৈরি হবে জাইগোট থেকে? এমব্রায়ো। এমব্রায়ো 2n ক্রোমোসোম সংখ্যা বিশিষ্ট। এই এমব্রায়ো কোন পদ্ধতির মাধ্যমে তৈরি হবে? এমব্রায়োজেনেসিসের মাধ্যমে তৈরি হবে। এই এমব্রায়ো তৈরি হওয়ার পর সেই এমব্রায়ো থেকে তৈরি হবে অফস্প্রিং বা একটি নিউ ইন্ডিভিজুয়াল, যেটি ম্যাচুরিটির মাধ্যমে আবার একটি কমপ্লিট ইন্ডিভিজুয়ালে পরিণত হবে, যেখান থেকে আবার গ্যামেট তৈরি হবে। তো এই হলো একটি প্রসেস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন, এই হলো প্রসেস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন। এরপর আমরা দেখব যে মিওসিস যে প্রসেসটার মাধ্যমে গ্যামেট তৈরি হচ্ছে, এই যে মেল বডি এবং ফিমেল বডি, মেল বডি অথবা ফিমেল বডি, সেখান থেকে যে মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট তৈরি হচ্ছে, সেটি কোন প্রসেসের মাধ্যমে হচ্ছে? মিওসিসের মাধ্যমে হচ্ছে। তো এরপর আমরা দেখব যে এই মিওসিসেরও কিন্তু 3টি টাইপ রয়েছে। কি কি? প্রথম মিওসিসকে বলা হয় গ্যামেটিক মিওসিস। গ্যামেটিক মিওসিস। পরবর্তী মিওসিসের নাম হলো স্পোরিক মিওসিস। স্পোরিক মিওসিস। এবং সর্বশেষ মিওসিসটির নাম হলো জাইগোটিক মিওসিস। গ্যামেটিক মিওসিসের মাধ্যমে কি তৈরি হবে? গ্যামেটিক মিওসিসের মাধ্যমে তৈরি হবে গ্যামেট। স্পোরিক মিওসিসের মাধ্যমে তৈরি হবে স্পোর। জাইগোটিক মিওসিসটি কি? জাইগোটিক মিওসিস সবসময় জাইগোটিক মিওসিসের ক্ষেত্রে জাইগোটের ওপরে মিওসিস হবে। এই ক্ষেত্রে কিন্তু ইন্ডিভিজুয়ালের ওপরে মিওসিস প্রক্রিয়া কন্টিনিউ হলো এবং সেখান থেকে গ্যামেট তৈরি হলো বা স্পোর তৈরি হলো। কিন্তু জাইগোটিক মিওসিসের ক্ষেত্রে সর্বদাই মিওসিস প্রক্রিয়াটি জাইগোটের উপর কাজ করবে। জাইগোট সর্বদা 2n সংখ্যক ক্রোমোসোম থাকে, তো এই জাইগোটের উপরে মিওসিস কাজ করবে এবং জাইগোটের থেকে হ্যাপ্লয়েড সংখ্যক অপত্য তৈরি হবে। হ্যাপ্লয়েড অপত্য তৈরি হবে যেখানে ক্রোমোসোম সংখ্যা থাকবে n। তাহলে জাইগোটিক মিওসিসের মাধ্যমে কি হবে না 2n জাইগোট থেকে n অপত্য তৈরি হবে, অর্থাৎ হ্যাপ্লয়েড অপত্য তৈরি হবে। তার মানে ডিপ্লয়েড জাইগোট থেকে, এটা ডিপ্লয়েড বলা হয়, তাহলে একে ডিপ্লয়েড জাইগোট থেকে হ্যাপ্লয়েড অপত্য তৈরি হবে। গ্যামেটিক মিওসিসের মাধ্যমে গ্যামেট তৈরি হচ্ছে, স্পোরিক মিওসিসের মাধ্যমে স্পোর তৈরি হচ্ছে, কিন্তু জাইগোটিক মিওসিস জাইগোটের উপরে কাজ করবে এবং জাইগোট থেকে হ্যাপ্লয়েড অফস্প্রিং তৈরি করবে। এই হলো জাইগোটিক মিওসিস, স্পোরিক এবং গ্যামেটিক মিওসিসের মধ্যে বিশেষ পার্থক্য বা তুলনা বা এটার কনসেপ্ট। এরপর আসি অ্যাম্ফিমিক্সিস রিপ্রোডাকশন এবং অ্যাপোমিক্সিস রিপ্রোডাকশন। অ্যাম্ফিমিক্সিস রিপ্রোডাকশন কথার অর্থ কি? অ্যাম্ফি কথার অর্থ হলো বোথ বা দুজনেই বা উভয়, এবং মিক্সিস কথার অর্থ হলো ফিউশন, ফিউশন অফ টু গ্যামেটস। তাহলে অ্যাম্ফিমিক্সিস কথার অর্থ আমরা বলতে পারি যে এখানে দুটি ইন্ডিভিজুয়ালি অংশগ্রহণ করবে এবং দুটি ইন্ডিভিজুয়াল থেকে দুটি গ্যামেট তৈরি হবে এবং তাদের ফিউশন অফ টু গ্যামেটস কমপ্লিট হবে। তাহলে অ্যাম্ফিমিক্সিসের আরেক নাম আমরা বলতে পারি যে একে সেক্সুয়াল রিপ্রোডাকশনও বলা হয়ে থাকে। তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশনের আরেকটা সিনোনিম কি না অ্যাম্ফিমিক্সিস রিপ্রোডাকশন। কিন্তু অ্যাপোমিক্সিসের ক্ষেত্রে কি হয় না অ্যাপো কথার অর্থ হলো, এক্ষেত্রে আমরা বলতে পারি যে অ্যাপো কথার অর্থ কি? অ্যাপো কথার অর্থ হলো অ্যাওয়ে, এবং মিক্সিস মানে কি না ফিউশন অফ টু গ্যামেটস, ফিউশন অফ টু গ্যামেটস। তাহলে অ্যাপোমিক্সিস কথার অর্থ কি না এক্ষেত্রে ফিউশন অফ টু গ্যামেটস এর থেকে অনেক দূর, তার মানে ফিউশন অফ টু গ্যামেটস
পসিবল হয় না, তার মানে ফিউশনটাই হয় না। তার মানে অ্যাপোমিক্সিসের আরেক নাম আমরা বলতে পারি কি, আসেক্সুয়াল রিপ্রোডাকশন। আসেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশনকে বলা হয় অ্যাম্ফিমিক্সিস রিপ্রোডাকশন এবং আসেক্সুয়াল রিপ্রোডাকশনকে বলা হয় অ্যাপোমিক্সিস রিপ্রোডাকশন। এরপর আমরা আরও 3টি টাইপের রিপ্রোডাকশনের নাম পড়ব, যেগুলিকে বলা হয় ওভিপেরাস রিপ্রোডাকশন, ভিভিপেরাস রিপ্রোডাকশন এবং ওভোভিভিপেরাস রিপ্রোডাকশন। ওভিপেরাস রিপ্রোডাকশনের মানে কি না, যে সমস্ত অ্যানিমালরা ডিম পারবে তাদের ক্ষেত্রে ওভিপেরাস রিপ্রোডাকশন হবে। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি পাখি, এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি বার্ডস, রেপটাইলস মানে সরীসৃপ ইত্যাদি। এদের ক্ষেত্রে ওভিপেরাস রিপ্রোডাকশন হয়। ভিভিপেরাস রিপ্রোডাকশন মানে কি, এর ক্ষেত্রে এমব্রায়োটি প্লাসেন্টার মধ্যে বৃদ্ধি পায়, অর্থাৎ এমব্রায়ো প্লাসেন্টার মধ্যে বড় হয় এবং তারপর তার বৃদ্ধিপ্রাপ্ত হয়ে সেখান থেকে একটি কমপ্লিট ইন্ডিভিজুয়াল তৈরি হয়। প্লাসেন্টার বড় হয় অর্থাৎ ইউটেরাসের মধ্যে এটি স্থাপিত হয়। এক্সাম্পল কি, ভিভিপেরাসের এক্সাম্পল হলো হিউম্যান বিংস। এর এক্সাম্পল হিসেবে আমরা বলতেই পারি মানুষ, গিনিপিগ, গরু ইত্যাদি ইত্যাদি। ওভোভিভিপেরাস কি না, এর ক্ষেত্রে কিন্তু বাচ্চা মাতৃগর্ভে থাকবে কিন্তু প্লাসেন্টার সাথে এর কোনো কানেকশন থাকবে না। এর ক্ষেত্রে কি হয় না, এমব্রায়োটি মাতৃগর্ভে প্রতিস্থাপিত হবে, মাতৃগর্ভে থাকবে কিন্তু কোনো প্লাসেন্টাল কানেকশন থাকবে না। তার মানে প্লাসেন্টার সাথে, প্লাসেন্টা থেকে কোনো নিউট্রিশন পাবে না বা কোনো খাবার পাবে না, প্লাসেন্টার সাথে এর কোনো কন্ট্যাক্টই থাকবে না, এর সাথে কোনো যোগাযোগই থাকবে না, প্লাসেন্টাল কানেকশন থাকবে না। তাহলে এমব্রায়ো কার মাধ্যমে সেই নিউট্রিশন পাবে বা খাবার পাবে বা জল পাবে, কার মাধ্যমে? এটি তখন ইউটেরাসের যে ওয়াল থাকবে, ইউটেরাসের যে ওয়াল থাকবে সেই ওয়ালে থাকা নিউট্রিশন থেকে সেটি অ্যাবসর্ব করবে। ওয়ালে থাকা যে নিউট্রিয়েন্টসগুলো থাকবে সেগুলোকে অ্যাবসর্ব করবে। কে করবে না, এমব্রায়ো। তো ওভিপেরাসের ক্ষেত্রে অ্যানিমাল ডিম পারবে, ভিভিপেরাসের ক্ষেত্রে এমব্রায়ো প্লাসেন্টার মধ্যেই বড় হবে এবং সেখান থেকে একটি নতুন ইন্ডিভিজুয়াল তৈরি হবে, এক্সাম্পল মানুষ, গিনিপিগ, গরু ইত্যাদি। ওভিপেরাসের ক্ষেত্রে কি হয় না, এমব্রায়ো মাতৃগর্ভে থাকবে কিন্তু তার সাথে প্লাসেন্টার কোনো কানেকশন থাকবেই না। তাহলে সে কোথা থেকে খাবার পাবে, নিউট্রিশন পাবে বা জল পাবে? না, সেই ইউটেরাসের ওয়ালে যে নিউট্রিয়েন্টস থাকবে সেই নিউট্রিয়েন্টসগুলোকে সে অ্যাবসর্ব করবে। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি কার নাম না, হাঙর। এক্সাম্পলে আমরা বলতে পারি হাঙর। এই হলো 3টি টাইপের রিপ্রোডাকশন। সব শেষে আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশনের একটি যে ধরনগুলি হয় বা সেক্সুয়াল রিপ্রোডাকশনের যে টাইপসগুলি হয় সেই টাইপসগুলি একটি ছকের মাধ্যমে পড়ে রাখবো। তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশনকে দুভাগে ভাগ করা যায়, যথা সিনগ্যামি এবং কনজুগেশন। সিনগ্যামি এবং কনজুগেশন। সিনগ্যামির মাধ্যমে কি হয়, সিনগ্যামির মাধ্যমে গ্যামেট ফর্মেশন হয়। সিনগ্যামির ক্ষেত্রে গ্যামেট তৈরি হয় এবং সেখান থেকে ফিউশন হয়, জাইগোট হয়, এমব্রায়ো হয়, নিউ ইন্ডিভিজুয়াল তৈরি হয়। কনজুগেশনের মাধ্যমে কি হয় না, কনজুগেশনে কিন্তু দুটো সিনগ্যামির ক্ষেত্রে কি হয়, দুটো গ্যামেট এই সেক্সুয়াল রিপ্রোডাকশনে অংশগ্রহণ করে, গ্যামেট। কিন্তু কনজুগেশনের ক্ষেত্রে কি হয়, দুটো ইন্ডিভিজুয়াল, টু ইন্ডিভিজুয়ালি সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে অংশগ্রহণ করবে। এই হলো সিনগ্যামি এবং কনজুগেশনের মধ্যে বেসিক ডিফারেন্স। কি না, সিনগ্যামির ক্ষেত্রে যে দুটি ইন্ডিভিজুয়াল থেকে প্রাপ্ত দুটি গ্যামেট সেক্সুয়াল রিপ্রোডাকশনে অংশগ্রহণ করবে, কিন্তু কনজুগেশনের ক্ষেত্রে কি হয় না, দুটি ইন্ডিভিজুয়াল, দুটি ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালি সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে অংশগ্রহণ করবে। তো এই সিনগ্যামিকে আবার দুভাগে ভাগ করা যায়, তাই এন্ডোগ্যামি, এক্সোগ্যামি। এন্ডোগ্যামি কথার অর্থ কি, স্বনিষেক, অর্থাৎ একটি জীবদেহের মধ্যেই যখন নিষেক হয় তখন তাকে বলা হয় এন্ডোগ্যামি। এক্সোগ্যামি কি, ইতর নিষেক। ইতর নিষেক মানে কি না,
দেহের বাইরে এই ফার্টিলাইজেশনটা হবে, মানে একটি ইন্ডিভিজুয়ালের মধ্যে এই মানে দুটো ইন্ডিভিজুয়াল থেকে জাইগোট তৈরি হবে, নিউ ইন্ডিভিজুয়াল তৈরি হবে। এক্ষেত্রে কিন্তু একটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রেই এন্ডোগ্যামি সম্পন্ন হয়, কিন্তু এক্সোগ্যামির ক্ষেত্রে দুটি ইন্ডিভিজুয়ালই কাজ করে, অর্থাৎ দুটি গ্যামেটই কিন্তু কাজ করে। এক্ষেত্রে একটি ইন্ডিভিজুয়াল থেকে দুটি গ্যামেট পাওয়া যায়, এক্ষেত্রে দুটি ইন্ডিভিজুয়াল থেকে দুটি গ্যামেট তৈরি হয়। বোঝা গেছে? এরপর এই এক্সোগ্যামিকে আবার 4 ভাগে ভাগ করা যায় বেসিক্যালি, তথা আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, উগ্যামি এবং হলোগ্যামি। আইসোগ্যামির ক্ষেত্রে কি হয় না, যে দুটো মানে গ্যামেট তৈরি হয়, সেই দুটো গ্যামেটই মরফোলজিক্যালি সেম হয়। অ্যানাইসোগ্যামির ক্ষেত্রে কি হয়, কিন্তু দুটি পৃথক মানে প্লাস স্ট্রেন এবং মাইনাস স্ট্রেনের হয়। অ্যানাইসোগ্যামির ক্ষেত্রে কি হয়, অ্যানাইসোগ্যামির ক্ষেত্রে দুটি যে গ্যামেট তৈরি হয় সেগুলি একই আকৃতি সম্পন্ন হয় না। ফিমেল গ্যামেটটি আকারে বড় হয়, মেল গ্যামেটটি আকারে ছোট হয়। উগ্যামির ক্ষেত্রে কি হয় না, একই রকম, যে ফিমেল গ্যামেট আকারে বড় হয়, মেল গ্যামেট আকারে ছোট হয় এবং পৃথক আকৃতি সম্পন্ন হয়। হলোগ্যামির ক্ষেত্রে কি হয়, হলোগ্যামির ক্ষেত্রেও দুটি ইন্ডিভিজুয়াল থেকে প্রাপ্ত দুটি জনন কোষ, সেই দুটি জনন কোষই গ্যামেট হিসাবে কাজ করে। এই হলো হলোগ্যামি। তাহলে এর পরবর্তী ক্লাসে আমরা প্রত্যেকটি টাইপ সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব। আজকে আমি এতদূর পর্যন্তই আমার ক্লাসটি শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।